ঠিক আছে, তাহলে শুরু করি। আমাদের লাস্ট ক্লাসে আমরা যেটুকু পড়ছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন ইনক্রিজিং, ডিক্রিজিং আর কনস্ট্যান্ট কখন হবে এগুলা পড়ছিলাম। তো কিভাবে কোন একটা ব্যক্তির ভিতর কোন একটা ফাংশন ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে নাকি কনস্ট্যান্ট থাকবে ওটা দেখছিলাম। তো আশা করি এর আগের ক্লাসে কোনো প্রবলেম নাই। তো আজকে হচ্ছে ওই গুরুমান আর লঘুমান নিয়ে কাজ করতে হবে যে একটা ফাংশনের গুরুমান কোনগুলা আর লঘুমান কোনগুলা। এক্সট্রিম ভ্যালু। তো এটা আইডিয়াটা পাওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা গ্রাফ দেখি। ওই গ্রাফ দেখলে আমরা আইডিয়াটা খুব সহজে বুঝতে পারবো যে আসলে কি বোঝাচ্ছে। কালার দেখাচ্ছে। ধরুন এরকম আমাদের একটা এক্স অ্যাক্সিস আছে এদিকে আর এদিকে আছে ওয়াই অ্যাক্সিস। তো আমাদের একটা কার্ভ, যেহেতু আমরা কার্ভ নিয়ে কাজ করব, তো আমাদের একটা কার্ভ হলো, ধরুন একটু এভাবে আছে। ঠিক আছে? এটা একটা কার্ভ। এই যে সবুজ যে লাইনটা আমরা দেখলাম। তো এই কার্ভের মধ্যে যে জায়গায় ডিডিএক্স গুলো 0, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট 0 আসবে, বা যে জায়গাগুলো কনস্ট্যান্ট ওগুলো আমি একটু মার্ক করি। তোমরা দেখো বুঝতে পারো কিনা। মানে এর আগের ক্লাস থেকে যা বুঝছি আরকি, সেই হিসাবে এই পয়েন্টটা, এটা একটা কনস্ট্যান্ট জিনিস। এটা A পয়েন্ট নাম দিলাম। এটা B পয়েন্ট নাম দিলাম। এটা C, এটা D, এটা E, এটা F, এটা G। ধরুন আর এটা ধরতে পারি H। তো এই যে পয়েন্টগুলো আমি নাম দিয়েছি A B C D A থেকে H পর্যন্ত, এই প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ডিফারেন্সিয়েট করি এই ফাংশনের ইয়াটাকে, ইকুয়েশনটাকে, তাহলে আমি 0 পাবো। তাই না? কারণ এগুলোতে না ফাংশনটা ইনক্রিজিং না ফাংশনটা ডিক্রিজিং। তো আমাকে আমি একটা পয়েন্ট মিস করছি। এই অনেকগুলো পয়েন্টই মিস করছি। সরি। এই যে এই তো এখানে একটা পয়েন্ট আছে। বি, এখানে একটা পয়েন্ট আছে। সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। ধরুন এই কয়টাতে জানলে হবে। তো এই প্রত্যেকটা পয়েন্ট, এগুলোকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে? তো এ থেকে এইচ, এ থেকে এল, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো? যেখানে আমাদের যে ঢালটা ওটা শূন্য হয়ে যায়। তো ওগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস। এখন অর্ণব বলো তো, এ থেকে বি পর্যন্ত এটা কি ডিক্রিজিং নাকি ইনক্রিজিং? এ থেকে বি, এই না। হ্যাঁ, কেন ডিক্রিজিং? কিসের ভ্যালু কমতেছে? ঢালের ভ্যালু। উম ঢালের ভ্যালু কমতেছে, তাই না? ddx এর ভ্যালুটা ওর কাছে কমতেছে, কারণ এটা ডিক্রিজিং হচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ, f of x টাও কমতেছে, ওটাও একটা বলতে পারো। তো এই যে যতগুলো পয়েন্ট আমরা লিখছি না, প্রত্যেকটা পয়েন্টে কে আমরা ২ ভাবে আসলে ব্যাখ্যা করতে পারবো। মানে ২ টা ভাগে আলাদা করে দিতে পারবো। তো আমি এই পাশে লিখতেছি। ধরে নাও আমাদের এইখানে তো ঢালটা কি পয়েন্টে তো ঢালটা থাকে ফ্ল্যাট, মানে এরকম। তো কতগুলা পয়েন্ট দেখতেছি ওখানে জিনিসটা হচ্ছে এরকম পাচ্ছে। এইভাবে উঠে নামে যাচ্ছে। এরকম কিছু পয়েন্ট পাচ্ছি। আবার কিছু পয়েন্ট আমরা দেখতেছি কি হচ্ছে যে এই দিক থেকে নিচে নেমে আসে আবার উঠে যাচ্ছে। এইরকম ভাবে হচ্ছে না? তুমি যদি খেয়াল করো। এই ২ ভাবে এই ২ প্রকার জিনিসই কিন্তু হচ্ছে। অর্থাৎ কিছু পয়েন্টে দেখবা যে ১ম এ হচ্ছে এই যে গ্রাফটা আপ হচ্ছে, আপ হচ্ছে আবার তারপর হচ্ছে ডাউন হচ্ছে। আবার কিছু পয়েন্টে কি হচ্ছে আগে ডাউন হয়ে তারপর আবার উপরে ওঠে আপ। এই ২ ভাবে। যেমন আমরা A পয়েন্টের ক্ষেত্রে দেখি, A পয়েন্টটা ১ম এ কি হইছে? আচ্ছা আমি আগে নাম বলে দেই। এই যে যখন এরকম হবে অর্থাৎ ঢাল শূন্য হইছে এই পয়েন্টে, তাই না? তো পয়েন্টে কি হচ্ছে ১ম এ গ্রাফটা উপরে উঠতেছে এই পয়েন্টে তারপর আবার নামতেছে। এরকম হচ্ছে। তাহলে এটাকে বলবো কনকেভ আপ টু ডাউন। কনকেভ, কনকেভ বলতে ওই যে রেখাটাকেই বোঝায়, বক্ররেখাটাকে বলে কনকেভ আপ টু ডাউন। নামটা খুবই রিলেটেবল। আর এইটা তাহলে কি হবে? এটাকে বলে কনকেভ ডাউন টু আপ, টু আপ। ঠিক আছে? এখন আমরা যদি A পয়েন্টকে দিকে খেয়াল করি, A পয়েন্টে এখানে তো ঢাল শূন্য, এই যে ঢাল শূন্য। তাহলে A পয়েন্টটা আসলে কি? কনকেভ আপ টু কনকেভ আপ টু ডাউন, তাই না? মানে A পয়েন্টে আগে কি হইছে? কনকেভটা উপরে গেছে, আপ হইছে, তারপর ডাউন হচ্ছে। B পয়েন্টটা যদি খেয়াল করি, তাহলে এটা কি হবে? কনকেভ ডাউন টু আপ। তাহলে ২ প্রকারের আমরা এরকম পয়েন্ট দেখতে পাচ্ছি না গ্রাফগুলাতে? মানে ক্রিটিক্যাল পয়েন্টকে ২ ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা যেখানে কনকেভ আপ টু ডাউন হচ্ছে আর যেখানে কনকেভ ডাউন টু আপ হচ্ছে। এই ২ ভাবে। প্রত্যেকটা এভাবে করা যায় দেখো। এই যে আমি যদি সি টাকে এখানে করি তাহলে এটা কি হবে বলো? কনকেভ আপ টু ডাউন। আর এইখানে করি তাহলে এটা কনকেভ ডাউন টু আপ। এই প্রত্যেকটা পয়েন্টে এভাবে করা যায়। তো যেসব পয়েন্ট এখন বুঝার কিছু নাই। এখন আমি বুঝতে হবে না তোমাকে। আমি খালি বলে দিচ্ছি, এটা মনে রাখো। আমি বুঝাই দিচ্ছি জিনিসটা। এই কনকেভ আপ টু ডাউন যেখানে হচ্ছে, এই 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 ক্রিটিক্যাল পয়েন্টটাকে তখন আমরা নাম দেব গুরুমান। মানে গুরুমান কোনটা? এই যে এই পয়েন্টে ধরে নাও এই যে এটা এক্স এর কোন একটা ভ্যালু। তো এক্স এর কোন একটা ভ্যালুতে এফ অফ এক্স এর যে ভ্যালুটা পাওয়া, হ্যাঁ? মানে এই এক্স এর তুমি ক্রিটিক্যাল পয়েন্ট পাইছো। আমরা জানি কোন এক্স এর জন্য ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে বের করতে হয়। ddx কে 0 ধরতে হয়। এর আগের দিন আমরা পড়ছি। তো এই এক্স এ যেই এফ অফ এক্স টা তুমি পাবা, ওইটা হচ্ছে গুরুমান হবে। এফ অফ এক্স এর ভ্যালুটা মানে ক্রিটিক্যাল পয়েন্টের y এর ভ্যালুটা হবে গুরুমান তাহলে লঘুমান। এখন গুরুমান কখন হবে? যখন হবে কনকেভ আপ টু ডাউন। বুঝতে পারছো? আ মানে এটাকে আমরা বলবো গুরুমান। আর যখন কনকেভ ডাউন টু আপ হবে, তখন এই এফ অফ এক্স এর ভ্যালুটার নাম দেব আমরা লঘুমান। ঠিক আছে? এইটুকু ধারণা আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে একটু বলো যে এই যে জি পয়েন্টটা, এটা কি গুরুমান হবে নাকি লঘুমান হবে? রাইসা, তোমরা বলো তো এটা গুরুমান হবে নাকি লঘুমান হবে? হ্যাঁ, গুরুমান হবে এটা। কারণ এখানে কি হয়েছে? কনকেভ আপ টু ডাউন হয়েছে। মানে চিত্র দেখে এটলিস্ট বুঝতে পারতেছো কিনা গুরুমান কোনটা হচ্ছে, লঘুমান কোনটা হচ্ছে, কেন হচ্ছে আমি বলতেছি। আগে তুমি চিনতে পারো। তাইলেই হয়েছে, ঠিক আছে, এটা গুরুমান হবে। তাহলে এই যে আহ যেটা বলো তো যে এটা কি গুরুমান নাকি লঘুমান? লঘুমান। আচ্ছা।
ঠিক আছে? আর এই যে h টা লঘুমান। এখন আ এই যে h টা লঘুমান বললা, ওকে। h টা লঘুমান বলছো। আরেকটা খুঁজি। হ্যাঁ, L, এই যে L টা কি হবে? আচ্ছা, তাহলে এখন ধরে নাও A একটা A, A হচ্ছে গুণমান, হচ্ছে এই যে A হচ্ছে গুণমান আর L হচ্ছে লঘুমান। কিন্তু ভ্যালুটা কার বেশি? মানে ভ্যালুর দিক থেকে তুমি যদি চিন্তা করো, L টা বেশি। তার মানে লঘুমান বা গুণমান কি ওই তোমার মানের উপর ডিপেন্ড করতেছে? নাকি কিভাবে জিনিসটা হইছে ওইটার উপর ডিপেন্ড করতেছে? কিভাবে হইছে ওইটার উপর হ্যাঁ, ওটার উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ এই পয়েন্টে ফাংশনটা কিরকম ছিল ওইটার উপর ডিপেন্ড করতেছে এই পয়েন্টটাকে, এই ক্রিটিক্যাল পয়েন্টটাকে তুমি লঘুমান বলবা নাকি গুরুমান বলবা। ঠিক আছে? এখন গুরুমান কেন বলতেছি, লঘুমান কেন বলতেছি? এই যে এই পয়েন্টটাকে কেন লঘুমান, এরকম হলে কনকেভ আপ টু ডাউন হলে কেন গুরুমান বলা হয়, কনকেভ ডাউন টু আপ হলে কেন লঘুমান বলা হয়, ওটা একটু বোঝেন। এটা কিছু না, এটা সবকিছু ঢালের খেলা। মানে আমাদেরকে যেটা করতে হবে, তুমি একটু অবজার্ভ করতে হবে একটা জিনিস, তাইলে আমরা বুঝতে পারবো। তাহলে এই অবজারভেশনটা আমরা কোথায় দেখবো? আ এখানেই দেখি। ১ম একটু বুঝে নাও। পরে তখন তো জিনিসগুলো খুবই এই কি বলে, নিয়ম মাফিক হবে আরকি। একটা নিয়ম দে দেখবা, ওই নিয়মে সবগুলো অঙ্ক হয়ে যাবে। তো ১ম একটু বুঝতে একটু টাইম নাও, সমস্যা নেই। তাহলে আ আমরা বলতেছি যে ধরুন এরকম একটা ফাংশন এরকমই দেখতে। ঠিক আছে? মানে এর 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 শুধুমাত্র একটা চরম মানই আছে। সেটা হচ্ছে এই ভ্যালুটা। আর আরেকটা ফাংশন দেখতে এরকম। ঠিক আছে? আমরা ধরলাম এরকম। তো এখন আমরা একটা জিনিস অবজার্ভ করি এই পয়েন্ট গুলোর ভিতরে, যে এখানে ২ টার মধ্যে চেঞ্জ কি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু আর এইটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। যেখানে gdx টা 0 হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ 0, ফার্স্ট ডেরিভেটিভ 0। তো এখন এই পয়েন্টে আমরা তো জানি এটা গুণমান হবে, তাই না? এটা গুণমান হবে আর এই যে এটা হবে চিত্র, এটা এই যে আমরা চিত্র ১ ধরি, এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। তো আমরা তো জানি যে এইখানে আ একটাতে গুণমান আছে, একটা লঘুমান আছে। এখন কেন গুণমান হচ্ছে? দেখো তুমি যদি এই পয়েন্টে খেয়াল করো যে আমি যদি কয়েকটা ঢাল আঁকি, মানে একটু বড় করতে হবে তাইলে। হুম, হ্যাঁ, এইটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তো এখানে একটা পয়েন্ট নিছি। এই পয়েন্টে আমি ঢাল এই যে আর্ক করলাম এখানে। ঠিক আছে? আ এরপরে এর কাছাকাছি আরেকটা পয়েন্ট নিছি, ওখানে একটা ঢাল আর্ক করব। ধরে নাও এই এইখানে এরকম করে। মানে এভাবে বুঝতে কি পারবা? আমি হাত দিয়ে আঁকি। হাত দিয়ে আঁকলে বেশি বোঝা যায় ওটা। এই ধরে নাও এই এইটা একটা পয়েন্ট। এই পয়েন্টে তুমি একটা ঢাল আঁক করছো। এরকম করে। এটা হয়ে গেছে। হ্যাঁ, এই ধরে নাও এরকম আরকি। তারপর হচ্ছে এই পয়েন্টে একটা ঢাল আঁকবা এইরকম করে। ঠিক আছে? তারপর এই এইখানে তো ঢাল শূন্য হয়ে গেল। তারপর এর পরের কাছাকাছি একটা পয়েন্ট নিবা। ওইখানে একটা ঢাল আটকাবা। ঠিক আছে? এরপর ধরে নাও আমাদের ফাংশনটা এরকম। ওইখানে একটা ঢাল আট করি, এরকম। তো তুমি যদি ঢালগুলার দিকে খেয়াল করো, মানে এইটা ধরে নাও A পয়েন্ট। A পয়েন্টে তুমি আ f of A এর ভ্যালু বের করো। ঠিক আছে? তো তুমি যদি ঢালগুলার দিকে লক্ষ্য করো যে ঢালগুলা ধীরে বাড়তেছে।
ঢালের ভ্যালু গুলো ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ প্রথমে এটা এরকম, ঠিক আছে? প্রথমে ঢাল এটা থিটা কোণ উৎপন্ন করছে। তারপর কি ধরে নাও এটা θ1 ধরে নাও, এটা θ2 ধরে নাও। তারপর এই যে তারপর θ0 ডিগ্রি হইছে। তারপর হলো θ3 হইছে, θ4 হইছে। অর্থাৎ তুমি যদি এই A পয়েন্টটার আগের পয়েন্ট গুলা খেয়াল করো, অর্থাৎ A পয়েন্ট এদিক দিয়ে যাও, তাহলে তুমি দেখবে যে ঢালের ভ্যালুটা এই যে নেগেটিভ। আর এইদিকে যদি যাও, সরি আমি একটু ভুল বললাম। আহ এদিক দিয়ে যদি যাও, তাহলে তুমি দেখবে যে ঢালের ভ্যালু গুলো সব পজিটিভ। আবার এদিকে যদি যাও, ঢালের ভ্যালু গুলো আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে ঢালের ভ্যালু গুলো। অর্থাৎ আমরা এখানে যেটা খেয়াল করব, আমরা ঢালের চেঞ্জটা দেখবো যে ঢালটা মানে কিরকম ভাবে আগাচ্ছে আর কি। মানে এই যে এই পয়েন্টের আগে ঢালটা কিরকম ছিল, পরে ঢালটা কিরকম হবে। এই পয়েন্টের আগে ঢালটা হচ্ছে পজিটিভ এবং পরের ঢালটা হচ্ছে নেগেটিভ। তো ঢাল পজিটিভ থেকে শূন্য হলে, শূন্য থেকে আবার নেগেটিভ হলো। তো যখন এরকম হবে, কোন একটা পয়েন্টে এক্রসে ঢালটা পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভ হবে, তখন ওই পয়েন্টটাকে আমরা বলতেছি গুরুমান। কারণ ওইখানে দেখো, এখানে ঢালগুলো সব সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। এই যে θ1, θ2 এগুলো কিন্তু সূক্ষ্মকোণ। আর টেন থিটা মান কত হয়েছে? পজিটিভ। আবার পরের এই এ পয়েন্টে আসে ঢালটা হয়ে গেল শূন্য। তারপরে পয়েন্টে যখন যাচ্ছি, এই যে θ3, θ4 চিন্তা করো, এই যে এরা কি স্থূলকোণ তৈরি করছে, এই ঢালটা কি পজিটিভ। অর্থাৎ এ পয়েন্টে, মানে তোমার ধরে নাও এ মাইনাস এইচ, এই বিন্দুগুলোতে ঢালটা নেগেটিভ পাবা, পজিটিভ পাবা। এ তে তুমি ঢালটা জিরো পাবা। আর এ প্লাস এইচ যখন যাবা, এইচ হচ্ছে ধরে নাও ক্ষুদ্রতম একটা সংখ্যা, তখন ঢালটা আবার কি নেগেটিভ পাবা। তো ঢাল পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভ হচ্ছে ঢালের মান আর। তো এরকম যদি হয়, তাহলে আমরা ওই পয়েন্টটাকে আমরা বলবো গুরুমান। ঠিক আছে? বুঝতে পারছো কি? অর্ণব, মানে আমি আচ্ছা, আমি আরেকটু মানে সোজা করে বলে দিই। সোজা বলতে কি, আমরা দেখবা যে এ পয়েন্টটাকে গুরুমান বলার কারণ হচ্ছে এ পয়েন্টের আগে যে কার্ভটাতে আছে, ওইখানে ওই পয়েন্ট গুলাতে তুমি যদি আমি স্পর্শক গুলো আঁকি, ওই স্পর্শক গুলা সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, তো ঢালগুলো হবে পজিটিভ। ঠিক আছে? দেখো চিত্র থেকে বোঝা যাচ্ছে ঢালগুলো হবে পজিটিভ। এই পয়েন্টে যখন আসবে, তখন তো ঢাল শূন্য হবে। এই পয়েন্ট পার হবা, তখন দেখবা যে ওই পয়েন্ট, এ পয়েন্টের পরের পয়েন্ট গুলোতে ঢালগুলা পাবা আবার কি নেগেটিভ। এই যে দেখো, স্থূলকোণ উৎপন্ন করছে, এই যে θ3, θ4 এগুলা স্থূলকোণ উৎপন্ন করছে। তো এই যখন ট্রানজিশনটা এরকম হবে যে পজিটিভ শূন্য নেগেটিভ, অর্থাৎ দেখো ঢালের ভ্যালুটা কি হচ্ছে, কমতেছে না? প্রথমে ধরুন পজিটিভ আছে না, প্রথমে 5 আছে ধরুন, তারপর 2, তারপর শূন্য, তারপর আবার নেগেটিভে চলে গেল। অর্থাৎ ঢালের ভ্যালু ডিক্রিজিং। তো ঢালের ভ্যালু যেখানে যেখানে মানে ঢালের ভ্যালুটা যেখানে, যেই পয়েন্টের অ্যাক্রসে আমি ডিক্রিজিং পাবো, ওই পয়েন্টটাকে আমরা বলবো যে গুরুমান। অর্থাৎ এই তখনই কিন্তু এরকম কাজ পাওয়া সম্ভব, তাই না? এরকম কাজ কখন পাওয়া সম্ভব, যখন ঢালটা এই চেঞ্জটা করবে, পজিটিভ থেকে শূন্য, শূন্য থেকে নেগেটিভ হবে, তখনই কেবল কিন্তু তুমি এইভাবে এই চিত্র গুরুমানের চিত্রটা পাবা। উল্টা ভাবে বললে, এই জন্য গুরুমান হয় কারণ এই চেঞ্জটা ওখানে আপ টু ডাউন হয়। অর্থাৎ এই যে প্রথমে ঢালের ভ্যালু পজিটিভ হয়, তারপর শূন্য হয়, তারপর নেগেটিভ। আচ্ছা, এবার আমি তাহলে দ্বিতীয় চিত্র দিয়ে একটু খেয়াল করি, এটা পড়লে আরো একটু ক্লিয়ার হওয়ার কথা। তো প্রথমত ধরে নাও এইটা আমাদের বি পয়েন্ট। বি পয়েন্টের লঘুমান আমরা জানি, এবং বি পয়েন্টের আগের যে পয়েন্ট গুলো, এটা বি পয়েন্ট, সরি, এটা বি পয়েন্ট। এই বি পয়েন্টের আগের পয়েন্ট গুলো কি এইগুলো না? এই যে দেখো এইগুলো। তো এই পয়েন্ট গুলোতে ধরুন আমি স্পর্শক আঁকবো, ধরুন এটা একটা পয়েন্ট আর এটা আরেকটা, এগুলো বি পয়েন্টের আগের পয়েন্ট। ঠিক আছে? তো এই পয়েন্ট গুলোতে যদি আমি স্পর্শক আঁকি, তাহলে আমি দেখি যে একটা স্পর্শক আমি এখানে আঁকলাম, তারপর আরেকটা স্পর্শক আমি ধরে নাও এইখানে। ঠিক আছে? বি পয়েন্টের আগের পয়েন্ট গুলোতে আমি স্পর্শক দুটো আঁকছি।
এরপর বি পয়েন্টের পরের পয়েন্টগুলোতে আমি স্পর্শ করবো। ধরুন এইটা একটা, মানে এই যে বি পয়েন্ট, এই বি পয়েন্টের পরের পয়েন্টগুলোতে আমি স্পর্শ করতেছি, এই যে এইদিকে। তাহলে আহ ধরুন আমরা পয়েন্টগুলো চিন্তা করি, এইটা একটা পয়েন্ট আর এইটা আরেকটা পয়েন্ট। এটার ক্ষেত্রে এইখানে একটা স্পর্শকাতর গেল আর এইখানে একটা স্পর্শকাতর গেল, ঠিক আছে। এখন আমরা দেখি স্পর্শকগুলোর ঢালের চেঞ্জটা কিরকম হয়। দেখে বোঝার কথা, আমরা কোন টোন দিয়ে বুঝি। তো দেখো, এই বি পয়েন্টে তো ঢাল শূন্য, ঠিক না? এই যে এইখানে, তার ঠিক আগের পয়েন্টে এটাতে ঢালটা কত কোণ উৎপন্ন করছে, স্থূল কোণ উৎপন্ন করছে। তারপর পয়েন্টটাতে এটাও স্থূল কোণ, ঠিক আছে। তো দেখো এই দুইটা পয়েন্টের মধ্যে এইটা পয়েন্ট আর এইটা পয়েন্টের মধ্যে ঢালু কে বেশি? এই পয়েন্টটা বেশি ঢালু না? কারণ এই যে দেখো তুমি, ঢালুটা এই স্পর্শকটা বেশি ঢালু রেদার দেন এই স্পর্শক। ওটা একটা খেয়াল করলাম, অর্থাৎ এটা থিটা 1 ধরে নাও, এটা থিটা 2 ধরে নাও। তারপর বি পয়েন্টের পরের পয়েন্টটা আমরা খেয়াল করি। বি পয়েন্টের পরে এই পয়েন্টে যখন তুমি স্পর্শক আঁকলা, এই স্পর্শকটা কি কি বলে, এই সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, দেখো এই যে এই কোণটা, এটা সূক্ষ্মকোণ কিন্তু। তারপরে যখন আরো একটু আগালে তখন তাও সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, এই যে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। এখন এই দুইটার মধ্যে আবার কে ঢাল? এই যে এইটা কিন্তু বেশি ঢাল, ঠিক আছে। তো আমি যেটা লক্ষ্য করলাম যে বি পয়েন্টের আগে স্থূলকোণ উৎপন্ন করতেছে, তার মানে কি বলে, ওই যে আমাদের ঢালটা ওটা কি নেগেটিভ। তো এইটা ধরে নাও বি পয়েন্টের আগের পয়েন্ট গুলো চিন্তা করতেছি, তারপর বি পয়েন্ট চিন্তা করতেছি, তারপর বি প্লাস এইচ, বি পয়েন্টের পরের পয়েন্ট গুলো চিন্তা করতেছি। তাহলে বি পয়েন্টের আগের পয়েন্ট গুলো মানে বি মাইনাস এইচ পয়েন্ট গুলোতে ঢালটা তুমি নেগেটিভ পাচ্ছ, তাই না? তারপরে তারপর তুমি কি পাইলা? বি পয়েন্টে যে তুমি ঢালটা পাইলা শূন্য। আর বি পয়েন্টের পরের পয়েন্ট গুলোতে তুমি ঢালটা দেখো তো সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, দেখো এই যে এটা এগুলো সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, আর তিন সূক্ষ্মকোণের ভ্যালু কত? পজিটিভ। অর্থাৎ ঢালটা নেগেটিভ থেকে কি হচ্ছে, শূন্য হচ্ছে, তারপর পজিটিভ হচ্ছে, অর্থাৎ ঢালের ভ্যালুটা ইনক্রিজিং হচ্ছে, তাই না? ঢালটা বাড়তেছে। এমনি দেখো, চিন্তা করো, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে ঢাল বেশি নাকি এই পয়েন্টে ঢাল বেশি? চিত্র দেখে বোঝা যাচ্ছে না যে এই পয়েন্টে ঢালু বেশি, তারপর এই পয়েন্টে, তারপর কি ঢাল কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। তারপরে পয়েন্ট গুলো চিন্তা করো, এইটা ঢাল বেশি নাকি এইটা ঢাল বেশি? এই পরের পয়েন্ট গুলো ঢাল বেশি, অর্থাৎ যেখানে পয়েন্ট গুলো যত আগাচ্ছে বি পয়েন্টের অ্যাক্রসে পয়েন্ট গুলোতে কি হচ্ছে, ঢাল গুলো বাড়তেছে, ঢালের ভ্যালুটা বাড়তেছে। অর্থাৎ মাইনাস থেকে প্লাস হচ্ছে, মানে কি বাড়া। ধরুন আগে -2 ছিল, তারপর -1 হয়েছে, 0 হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, এরকম করে বাড়তেছে, ঢাল ইনক্রিজিং। বুঝতে পারছো? অর্থাৎ এখানে ঢালটা হলো ইনক্রিজিং, কারণ পয়েন্টের আগের ভ্যালু গুলোতে তুমি ঢালটা পাচ্ছ নেগেটিভ, পরের ভ্যালু গুলোতে ঢালটা পাচ্ছ পজিটিভ। আর এইখানে ঢালটা ছিল কি ডিক্রিজিং। এখন তুমি একটু অন্যভাবে চিন্তা করো তো, ঢালটা যখন ডিক্রিজিং তখনই তুমি কিন্তু এরকম একটা চিত্র পাবা, অর্থাৎ এই যে এরকম একটা চিত্র পাবা। যখন ঢালটা পজিটিভ হবে, মানে ঢালের ভ্যালুর পরিবর্তনটা, ঢালের ভ্যালুর পরিবর্তনটা যখন তুমি পজিটিভ পাবা, তখনই তুমি এরকম একটা চিত্র পাবা, নাহলে তুমি এরকম চিত্র পাবা না। তো যখন ঢালটার ভ্যালুটা ডিক্রিজিং হচ্ছে তখন আমরা এই চিত্র পাচ্ছি, এইটাকে তখন আমরা বলতেছি গুরুমান। আর যখন ঢালের ভ্যালুটা তোমার কি হচ্ছে, বাড়তেছে, ইনক্রিজিং হচ্ছে, আহ এই তখন এই ভ্যালুটাতে আমরা বলতেছি এটা কি লঘুমান। বুঝতে পারছো কি? আচ্ছা, আমি অন্য পৃষ্ঠায় আসলাম। এই জিনিসটা একটু বুঝো। অর্থাৎ এইটাকে আমরা গুণমান বলতেছি, কারণ হচ্ছে এই গুণমানের আগে ঢালগুলা তুমি পাচ্ছ পজিটিভ, পরে ঢালগুলা তুমি পাবা নেগেটিভ। চিত্র দেখে তুমি কি একটু ধারণা করা যায় না? যেমন এইখানে তুমি মনে মনে একটা স্পর্শক আঁকো, চিন্তা করো এই স্পর্শকটার ঢালটা তুমি পজিটিভ পাবা, তাই না? এটা সূক্ষ্মকোণ। তারপর এখানে তুমি নেগেটিভ পাবা, আর এখানে তুমি কি পাবা? এখানে যদি স্পর্শক আঁকো, তাহলে এটা এক্স অক্ষের সাথে ঋণাত্মক কোণ, সরি কি বলে, সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, স্থূলকোণ উৎপন্ন করছে, এখানে ঢালটা অবশ্যই নেগেটিভ পাবা। অর্থাৎ
পজিটিভ থেকে নেগেটিভ কখন সম্ভব? যখন তোমার এরকম হবে কাজটা, নাহলে কি সম্ভব? হবে না। আর লঘুমানের ক্ষেত্রে আমরা কি বললাম? যে এটা হবে এরকম দেখতে, এরকম। তো এরকম তাহলে এর আগের ভ্যালুটা দেখো, এর আগে তুমি যদি ঢাল আঁকি, তাহলে এর আগের ঢালটা অবশ্যই পজিটিভ, সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে, ঢালটা পজিটিভ। ঠিক এর পরের ভ্যালুটা দেখো, এই সরি, হ্যাঁ, স্থূল কোণ উৎপন্ন করছে, ঢালটা নেগেটিভ। তার ঠিক পরের ভ্যালুটা দেখো, সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, ঢালটা পজিটিভ। অর্থাৎ নেগেটিভ থেকে শূন্য হয়ে পজিটিভ হয়েছে। এখানে কি হচ্ছে? পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভ হয়েছে। অর্থাৎ যখন পজিটিভ থেকে তোমার ঢালটা বাড়বে, অর্থাৎ পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভ হবে, তখন ওখানে তুমি গুরুমান চিত্রটা দেখতে পাবা। তুমি এইভাবে চিন্তা করো। আর যখন তুমি ঢালটা নেগেটিভ থেকে শূন্য হয়ে পজিটিভ হবে, তখন তুমি লঘু মানের চিত্রটা পাবা। এটুকু কি বুঝতে পারতেছ? এই যে লঘু মানের চিত্রটা আমরা কি করছিলাম? এই যে এরকম হবে। এই চিত্রটা কখন পাবা? যখন তোমার এই ট্রানজিশনটা হবে। নেগেটিভ থেকে, হ্যাঁ, নেগেটিভ থেকে 0 হয়ে পজিটিভ হবে। আর গুণমান কখন হবে? যখন তোমার ট্রানজিশনটা এরকম হবে। মানে এরকম চিত্র পাইতে গেলে তোমার ট্রানজিশনটা অবশ্যই এরকম হইতে হবে। পজিটিভ, শূন্য, নেগেটিভ। বুঝতে পারছো কি? রাইসা, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, এখন এখন তো এইটা তো চিত্র দেখে আমরা বুঝতেছি। আচ্ছা, এই চিত্র দেখে বুঝলাম। আচ্ছা, পজিটিভ হইছে ওখানে, তারপর শূন্য হইছে, তারপর নেগেটিভ হইছে। তাহলে আচ্ছা ঠিক আছে, এখানে গুরু মান হবে। আর এখানে নেগেটিভ হইছে, শূন্য হইছে, পজিটিভ হইছে, তাহলে এখানে লঘু মান হবে। বুঝলাম। কিন্তু আমার যখন ইকুয়েশন দিবে, তখন তো তুমি চিত্র আঁকবা না। চিত্র আঁকা ছাড়া কিভাবে আমি এটা বুঝবো যে আহ ওটা গুরু মান নাকি লঘু মান? কোনো আইডিয়া আছে তোমাদের? কি করে বুঝতে পারবো আমরা? কারণ আমরা যদি এইটুকু বুঝে যাই যে এই ঢালটা কি হচ্ছে বলে দিই, আপ টু ডাউন হচ্ছে, মানে ঢালটা হচ্ছে তোমার কি বাড়তেছে। এই যে ধরুন ক্ষেত্রে আমাদেরকে এইটুকু দেখতে হবে যে ঢালটা ওই পয়েন্টের অ্যাক্রসে কমতেছে কিনা, অর্থাৎ ঢাল ডিক্রিজিং কিনা। এই যে দেখো, যেহেতু নেগেটিভ থেকে পজিটিভ, শূন্য হয়ে পজিটিভ হচ্ছে। আমি কি ভুল দেখতেছি? Sorry. হ্যাঁ, এই যে গুণমানের ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভ হচ্ছে, মানে ঢালটা আলটিমেটলি কমতেছে। আমরা এইটা প্রমাণ করতে পারলেই কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারবো যে আচ্ছা, এখানে গুণমান আছে। আর লঘুমান বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে জাস্ট যে ঢালটা পজিটিভ থেকে শূন্য হয়ে নেগেটিভ। আরে, প্রতিবার উপর লিখতেছি। ঢালটা নেগেটিভ থেকে শূন্য হয়ে পজিটিভ, অর্থাৎ ঢালটা ঠিক ইনক্রিজিং হইলে আমরা বুঝতে পারবো যে এটা লঘুমান। এখন ঢালটা ইনক্রিজিং এবং ঢালটা ডিক্রিজিং, এটা বোঝার কি উপায় আছে কোনো? ধরুন এর আগের দিনের যে আমরা পড়ছিলাম কোন একটা ফাংশন ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, ওটা বোঝার একটা উপায় আছে না? ওটা কি ছিল মনে আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু পেছনে ফেরত নিয়ে যাই। আহ তোমরা, মানে নিয়মটা আমি বলবো না, তোমরা বলার চেষ্টা করো, তারপর দেখবা যে এটা হবে। তো আমাদেরকে বের করতে হবে ওই যে ABCDEF, এই মানগুলা, মানে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো। তো প্রথমত ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে বের করবো ওটা বল। ক্রিটিক্যাল পয়েন্টে গুরুমান নাকি লঘুমান, ওটা আমরা বের করতেছি পরে। আমাদেরকে তো ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করতে হবে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো কিভাবে বের করবো? তো বলো তো, মনে আছে কি এর আগে? হ্যাঁ, বলো। এফ অফ এফ অফ হ্যাঁ, হ্যাঁ, f(x)=0 বের করবো। একটু খেয়াল করো তো। এ- হুম, হ্যাঁ, রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো আ হ্যাঁ, দেখো, এখন, হ্যাঁ, ঠিক বলছো। ওটাই নিয়ম। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে আমরা আসলে এইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ধরে নাও ওর ওই এক্স অ্যাক্সিস এর পয়েন্ট গুলো, একটা ওয়াই অ্যাক্সিস। ক্রিটিক্যাল ভ্যালু তো ওয়াই, মানে f(x). আর পয়েন্ট যদি আমরা যদি কম্বিনেশন হিসেবে চিন্তা করি, যে এক্স
ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো, এফ অফ এক্স এর ভ্যালুটা পাবো, তাই না? তাহলে আমাদের এই এক্স গুলা বের করতে হবে আগে। তো এটা কিভাবে বের করবো? অন্য যেভাবে বললাম যে প্রথমে এফ প্রাইম অফ এক্স আমরা কি জিরো ধরে এক্স এর ভ্যালু গুলা বের করবো, তাই না? ঠিক আছে, আমার এইটা কাজ করছে না কেন? আচ্ছা, একটু তারা কলমটা সমস্যা হয়ে গেছে। আহ, হ্যাঁ, ওকে, ইয়েস, সরি। তো আমরা প্রথমে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো ধরবো, ধরে আমরা এক্স এর ভ্যালু গুলো বের করবো, ব্যাস এটুকু আমাদের কাজ শেষ। যে আমরা এখন বুঝে গেছি যে এই এক্স এর ভ্যালু গুলোতে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আছে, অর্থাৎ এ বি সি ডি এগুলো আছে। এখন জাস্ট আমাদেরকে এটুকু বের করতে হবে যে কোন কোন এক্স এর জন্য আমাদের গুণমান পাবো, কোন কোন এক্স এর জন্য আমরা লঘুমান পাবো, বুঝছো? তাহলে এখন ওটা কিভাবে বুঝবো? ওইটা কিভাবে বুঝবো একটু আমাকে আইডিয়া দিতে পারবা? যে আমরা কিভাবে বুঝবো যে এক্স এর এই ভ্যালুতে আমি যে এফ অফ এক্স টা পাবো ওটা গুণমান হবে, এক্স এর এই ভ্যালুতে আমি যে এফ অফ এক্স টা পাবো ওটা লঘুমান হবে? ওটা কি কোনো বোঝার উপায় আছে? দেখো, ওটা বোঝার উপায় আমি একটু আগেও বলে দিলাম তোমাকে। জাস্ট দেখতে হবে যে ঢালটা ডিক্রিজিং নাকি ইনক্রিজিং, অর্থাৎ ঢালের পরিবর্তনটা হিসাব করতে হবে। যে ঢালটা যদি বাড়তেছে তার মানে ওই পয়েন্টে তুমি কি পাবা? মনে আছে তো, ঢালটা বাড়লে ওই পয়েন্টে লঘুমান পাবা, আর ঢালটা যদি কমে তাহলে ওই পয়েন্টে কি গুরুমান পাবা। এই যে এই দুইটা চিত্র খেয়াল করো, অর্থাৎ ঢালের পরিবর্তনটা খালি আমি দেখবো ওই পয়েন্ট গুলোতে। এখন ওটা বোঝার কি উপায় আছে কোনো? আচ্ছা, তুমি যখন এফ প্রাইম অফ এক্স বের করছিলা তখন তুমি ওটা ঢালের ভ্যালু বের করছিলা, ঢালের ফাংশন বের করছিলা, তাই না? এফ প্রাইম অফ এক্স। এখন ওই ঢালের ফাংশনটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং ওটা বের করলে হয়ে যাচ্ছে না? তার মানে ওই ফাংশনটার ইনক্রিজিং ডিক্রিজিং বের করতে হবে। এখন ওই ফাংশনটা ইনক্রিজিং ডিক্রিজিং কিভাবে বের করবো? আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করে আমরা ওই পয়েন্টে আমরা যেটা করব যে ওটা গ্রেটার দেন জিরো হলে ইনক্রিজিং হবে, লেস দেন জিরো হলে ডিক্রিজিং হবে, এরকম হবে আর কি। আমরা ওটা করবো, সেকেন্ড ডেরিভেটিভ আমরা বের করবো ওই ফাংশন। তো এখন আমি আসলে লিখে দিই, তারপর আমি জিনিসটা বলি। তাহলে গুণমান লঘুমান আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমরা কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করা, স্টেপ ওয়ান। মানে আমি কনসেপ্টটা কি বুঝছো? আমি আগে কনসেপ্টটাই বুঝাই দিই। ধরো না তুমি কি করলা, আমি একটা র্যান্ডম একটা ফাংশন দিই, ঠিক আছে? এফ অফ এক্স কোশ্চেন দিলাম, এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস টু এক্স, ধরো না ওয়ান। হ্যাঁ, তো আমি বললাম যে এটার ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করো। তো তুমি কি করবা? এফ প্রাইম অফ এক্স বের করবা, করে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এটা করলা। তারপর তুমি বলবা যে ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমরা কি করব, যে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু জিরো ধরবো। অর্থাৎ যেখানে যেখানে ডিডিএক্স এর ভ্যালুটা জিরো পাবো ওখানেই তো ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে, এই জন্য এটাকে জিরো ধরা হচ্ছে। তারপর কি করবো? ডিএক্স স্কোয়ার প্লাস টু, আমরা ধরলাম হচ্ছে এটা জিরো। তাহলে আমরা এক্স এর আমরা দুইটা ভ্যালু পাবো, দুইটা না একটা ভ্যালুই বোধহয় পাবো। আচ্ছা, এটা মাইনাস থ্রি, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে দুইটা ভ্যালু একটা পাচ্ছি কি, প্লাস মাইনাস রুট টু বাই রুট থ্রি। এক্স এর এই দুইটা ভ্যালুতে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট গুলো পাবো, ঠিক আছে? রুট টু বাই থ্রি, রুট থ্রিতে, আর রুট টু বাই প্লাস রুট টু বাই রুট থ্রিতে মাইনাস রুট টু বাই রুট থ্রি পাবো। এটুকু আমরা বুঝলাম। এখন আমাদেরকে গুরুমান বের করতে হবে। এখন আমরা যদি এফ অফ রুট টু বাই রুট থ্রি বের করি, এখানে তো আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা পাইলাম। এখন এই ভ্যালুটা গুরুমান নাকি লঘুমান ওটা তো আমরা বের করতে পারতেছি না এখন। ধরুন এফ অফ মাইনাস রুট টু বাই রুট থ্রি করলাম, এখানে আমরা মান পাবো, কিন্তু বোঝার তো উপায় নেই যে বোঝার তো উপায় নেই যে এটা গুণমান হবে নাকি লঘুমান হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এটা বুঝবো কিভাবে? আমরা যেটা করব, তোমার কাছে এই ফাংশনটা আছে না,
এটা কিন্তু ঢালের ফাংশন, তাই না? কি হচ্ছে? এটা হচ্ছে তোমার ঢালের ফাংশন। তো এখন এই ঢালের ফাংশনটাকে আমরা কি বলছি যে আমাদের ঢালটা যদি ইনক্রিজিং হয় তাহলে আমরা কি পাবো? লঘু গুর ইয়া লঘু মান পাবো। ঢালটা যদি ডিক্রিজিং হয় তাহলে গুরু মান পাবো। ঠিক আছে? তো এখন এইটাই তো ঢালের ফাংশন। তাহলে এই ফাংশনের জন্য ইনক্রিজিং এক্স 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 এ ইনক্রিজিং নাকি ডিক্রিজিং ওই ঢালটা ওটা বের করলে কাজ শেষ। তাহলে আমাদের বুঝে যাবো যে ওই পয়েন্টে গুরু মান আছে নাহলে লঘু মান আছে। তাই না? তাহলে আমরা এজন্য আরেকবার ডিফারেনশিয়েট করবো আরকি। একটু প্রবলেম হচ্ছে। এই যে কলমটা একটু প্রবলেম দিচ্ছে। সব তাহলে আমরা এই আচ্ছা তোমরা কি আরেকবার জয়েন করতে পারবে? মানে কলমটা প্রবলেম দিচ্ছে তো। আরেকবার যদি ই করি তাহলে বোধহয় ঠিক হয়ে যাবে। আরেকবার